বাইরে প্রবল বৃষ্টি আর তার মধ্যে রাতের অন্ধকারে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৩০০ বছরের পুরনো বাড়ি। এরপরই গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এরপরই এই ৩০০ বছরের পুরনো বাড়ি ভেঙে পড়ল কিভাবে তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে জয়নগরের মজিলপুর পুরসভা এলাকায়। জয়নগর মজিলপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিত্র পরিবারের একটি বাড়ি দীর্ঘদিন যাবৎ কেউ ছিল না সেখানে, আর পরিচর্যার অভাবেই বাড়িটির ভগ্নদশা হয়ে যায়। প্রায় সময় ওই বাড়ি থেকে চাঙর খসে পড়তো রাস্তার উপরে। যারাই মিত্রবাড়ির পাশ দিয়ে যেতেন তারাই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন। বিগত ৩-৪ বছর ধরে এলাকার মানুষজন ওই বাড়ির বর্তমান মালিক, স্থানীয় পৌরসভা, ব্লক প্রশাসন, এমনকি এসডিও অফিসেও একাধিকবার জানিয়েছে, বহু চেষ্টা করেও সুরাহা করতে পারেনি। শেষে হাল ছেড়ে দিয়েছিলেন তারা। আর তারপরেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বৃহস্পতিবার রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িটি। ঘটনার জেরে বিদ্যুতের খুঁটি উপড়ে যায় এবং বিদ্যুৎই হয়ে পড়ে গোটা এলাকা। দুর্ঘটনায় কোনো মানুষের ক্ষতি না হলেও স্থানীয়রা জানান যে ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না একটি সারমেয়র। কি বলছেন স্থানীয় বাসিন্দা গার্গী ব্যানার্জি, শুনবো। ওই গতকাল রাত্রে ওই 9:30 নাগাদ এটা জয়নগর 10 নম্বর ওয়ার্ডের জয়নগর মিত্রপাড়া, এই বহুদিনের পুরনো, প্রায় 150 বছরের পুরনো এই বাড়িটা ভেঙে পড়েছে। বহুদিন ধরে এই বাড়িটার অবস্থা খুব একটা ভালো নয়, চতুর্দিকেই ফাটল দেখা দিয়েছে। এই জন্যে আমরা মাস পিটিশন দিয়েছিলাম বহুবার, পৌরসভা থেকে বহুবার নোটিশ করা হয়েছে, নোটিশ দেওয়ালে টাঙানোও হয়েছে। ওনারকে বারবার বলা হয়েছে যে বাড়িটা যদি ভেঙে দেওয়া যায়, কারণ আমাদের এতগুলো পরিবারের যাতায়াতের রাস্তা বলতে এটাই। বাচ্চারা যারা অফিস যায়, নিত্যদিন যাতায়াত করে, এখানে টিউশন করেন অনেকে, ছোট ছোট বাচ্চারা, সকাল বিকেল। কালকে হঠাৎই তো এরকমভাবে ভেঙে পড়েছে। নিহাতি কোনো মানুষের প্রাণ যায়নি ঠিক কথা, কিন্তু আমাদের একটা অবলা সারমেও এর তলায় চাপা পড়ে আছে। তার বাচ্চারা বারবার এখানে এসে দেখাচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো হাত পা বাঁধা, কিছু করার নেই। কিন্তু ভবিষ্যতে যদি এটা এরকম থেকে যায় তাহলে এটা আরও বিপজ্জনক, যে কোনো দিন আরও বড় কিছু ঘটনা ঘটতে পারে, আর মানুষের প্রাণ যেতে পারে। তাছাড়া জয়নগর মজিলপুরের প্রশাসন এবং পৌরসভার পক্ষকে আমাদের একান্ত করজোড়ে বিনীত নিবেদন যে এরকম বাড়ি যেন সুবন্দোবস্ত করা হয়, কোনো প্রাণহানি যেন না হয় বা অন্যান্য কারোর সম্পত্তি ক্ষতি না হয়। এরকম তো আরও অনেক ভগ্নপ্রায় বাড়ি পড়ে রয়েছে। এখানে এর পিছনে আর এক জায়গায় এই দাদা বলছেন যে ওনাদের মন্দিরের পেছনে বড় বড় চাঙড় ভেঙে পড়ছে, এরকম ঘটনা আবার ঘটতে পারে। যেন এগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, এবং বলতে গেলে আমাদের একদম নিত্যদিনের চলাচল বন্ধ, কোনোভাবেই যাতায়াতের রাস্তা নেই। একজনদের পার্সোনাল রাস্তা দিয়ে আমরা নিহাতি খুব প্রয়োজনে যাতায়াত করছি, কারুর বাইক, পার্সোনাল কার, সমস্ত কিছু যাতায়াত বন্ধ। কিভাবে যাতায়াত করব জানি না। রাতে না হয় যদি দিনে হতো, হ্যাঁ দিনে হতো তো আরও মানুষের যাতায়াত থাকতো। সবাই তো এখান দিয়ে বিভিন্ন মানুষ যাতায়াত করে, বাড়ির পরিচারিকারা অনেক সকালবেলা আসেন, তারাও আসেন, প্রত্যেকেরই তাদের প্রাণের দাম আছে না, যে কি করতো সত্যি জানি না। ইভেন আমি কালকে নিজের মেয়েকে নিয়ে এসে মেয়েকে টিউশন নিয়ে ফিরছি, আমি তো তখন হতভম্ব বয়সে ইলেকট্রিকের পোস্ট পড়েছি, চতুর্দিকে তার ছিঁড়ে এত বড় কাণ্ড হয়েছে বুঝতেই পারিনি। শেষে আমি এতটাই টেনসড হয়ে পড়েছিলাম, পাড়ার ভেতর থেকে ফোন করতে আমাকে ওই একজনের বাড়ির ভেতর থেকে আমাকে আমার মেয়েকে বাড়ি নিয়ে গিয়েছে। আমরা খুবই আশঙ্কায় আছি, এবং আমরা প্রত্যেকেই প্রায় রাত্রে ঘুম চলে গেছে। এই পরিস্থিতি যা হয়ে আছে, যদি খুব শীঘ্রই এটার ব্যবস্থা না করা হয়, জানি না কি হতে চলেছে। অপর স্থানীয় বাসিন্দা পলাশ সরকার কি বলছেন, শুনবো তার কথাও। এই বাড়িটা 2022 সাল থেকে আমরা ভগ্ন অবস্থায় রয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, মিউনিসিপ্যালিটি থেকেও তাদের কাছে দুবার পোস্টারও মেরে দিয়ে গেছে বিপজ্জনক বাড়ি হিসেবে, কিন্তু সেই পোস্টার ছিঁড়ে ফেলে বাড়ির মালিক। তারপর আপনার সেই আজকের আমরা এসডিপিওকেও জানিয়েছি, বাড়িপুরে এসডিপিওকেও জানিয়েছি। আপনারা কি বাড়ির পাশ দিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, আমরা এই বাড়ির পাশ দিয়ে যাতায়াত করি। আমাদের বাড়ি লাগোয়া আমার ছেলের বাড়ি। হ্যাঁ, আমাদের এখানে অন্তত 50-60টা বাচ্চা পড়তে আসে। হ্যাঁ, তাদের প্রতিদিন আমরা সেটাকেও জানিয়েছি যে বাড়িটা ভেঙে ফেলুন, কিন্তু তারা এখনও পর্যন্ত বাড়িটা কিছু হয়নি। হঠাৎ কাল রাত্রিবেলা বৃষ্টিতে বিপর্যয়ের মতন ভেঙে পড়ে, এবং এই পাশের বাড়ির ছেলেটি অফিস থেকে তখন ফিরছিল, সবে দরজা খুলেছে আর বাড়িটা ভেঙে পড়ে। সেই অবস্থায় আমরা খুব বিপজ্জনক অবস্থায় আছি, এবং বলেছি, হ্যাঁ, মারাও গেছে। একটা কুকুর ঘুরছিল, জানি না কি হয়েছে না হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই অবস্থায়, এমতো অবস্থায় আমরা পৌরসভাকে অনুরোধ করছি
যাতে পৌরসভা এই বাড়ির মালিককে দিয়ে বাড়িটা তাড়াতাড়ি ডিমোরালাইজ করেন, যাতে তাড়াতাড়ি ভাঙার হয় এবং আমাদের প্রাণ থেকে প্রাণ বাঁচাবার রক্ষা করে। হ্যাঁ, এইভাবে আমরা বিপজ্জনক অবস্থায় রয়েছি। হ্যাঁ, আজকে দীর্ঘ 2022 সাল থেকে এটা হচ্ছে, চিঠি চাপাটি আমরা প্রচুর করেছি, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। মিউনিসিপ্যালিটি সে তার করে কেন বাড়ির মালিক গুরুত্ব দেয়নি? কেন বাড়ির মালিক গুরুত্ব দেয়নি? দুজন মালিক ছিল, একজন কলকাতায় থাকে, তিনি এসে আমাদের সঙ্গে মিটিংও করেছে, মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান সমেত মিটিং করেছেন এবং তিনি বলেও গেছিলেন যে বাড়িটা ভগ্ন অবস্থায় আছে এবং ভেঙে ফেলুন, কিন্তু ওরা কোনো গুরুত্ব দেয়নি। এখানে আরেকটা থাকে, মানে শরিক থাকে, যে শরিকের জন্য তারা ভাঙতে পারেনি। হ্যাঁ, সেই জন্য কতদিনের প্রাচীন এই বাড়িটা? এবার প্রায় 150 বছরের প্রাচীন বাড়ি। হ্যাঁ, তা যাই হোক, এইটাই আমাদের বক্তব্য, অনুরোধ যাতে মিউনিসিপ্যালিটি তাড়াতাড়ি এবং বাড়ির মালিককে দিয়ে এই বাড়িটা তাড়াতাড়ি ভেঙে দেয় এবং আমাদের এই দিন যাত্রী, এখানে বাচ্চা ছেলেমেয়েরা প্রচুর যাতায়াত করে, সবসময় যাতায়াত করে, সেই অবস্থায় আমাদের প্রাণ সংশয় থেকে রক্ষা করে। এই নিয়ে সুকুমার হালদার পুরসভার চেয়ারম্যানের কি বক্তব্য শুনবো। পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে যে মিত্রদের বাড়ি আছে, মানে ক্ষেত্রনাথ মিত্রের, তার যে 300 বছরের বাড়ি, আমরা এই জন্য আশপাশের লোকেরা কমপ্লেন করেছিল, আমরা তার জন্য ওনাকে 4 বার নোটিশ করা হয়েছে, কিন্তু উনি হাজির হয়নি, এখানে প্রেজেন্ট থেকেও হাজির হয়নি। তারপরে আমরা সেটা এসডিওকেও জানানো হয়েছিল এবং আমরা ওখানে নোটিশ ঝুলিয়ে দিয়েছিল। তার সত্ত্বেও কিছু ভাঙেনি, কিন্তু কালকে রাত্রিবেলা হঠাৎ ঠিক তখন 9টা বাজে ওখান থেকে খবর এলো বিল্ডিংটা ধসে গিয়েছে। সঙ্গে সঙ্গে আইসি সাহেব পুরো অফিসারদের নিয়ে হাজির হয়েছে এবং আমিও হাজির হয়েছিলাম। আইসি সাহেব বললো, চেয়ারম্যান সাহেব কী করা যাবে? আমি তখন মিউনিসিপ্যালিটির আমার লেবার দিয়ে 8-10 জন লেবারকে দিয়ে সমস্ত রাস্তাটা একটা অন্য রাস্তা ঠিক করে দিলাম, বাগানের মধ্যে দিয়ে রাস্তা ঠিক করে দিন, যে কেননা যেহেতু পেছনের অনেক বাসিন্দা বসবাস করে, এবং সাপ্লাই যে স্টেশন ম্যানেজারকে ফোন করে ওদের নিয়ে পুরো ইলেকট্রিক পোস্টটা ভেঙে রাস্তাটা ক্লিয়ার করে আমরা এসছি। আজকেরও দমকল এসেছিল, দমকল বাহিনী এসেছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট এসেছিল, বিডিও সাহেবের স্টাফরা সব এসেছিলেন, থানা তো পুরো ছিল, আমরাও পুরো মানে মিউনিসিপ্যালিটির পুরো মানে কর্মী নিয়ে আমরা দাঁড়িয়ে থেকে কাজ করেছি। এলাকার মানুষ আতঙ্কে আছে, কি বলবে? আতঙ্কে আছে, ওটা আমি কাল আইসি সাহেবকে বলেছি। আইসি সাহেবের সঙ্গে যে বাড়ির মালিকের খানটায় ঝগড়া হয়ে গেল, বললাম আমার বাড়ি ওই কী করবো না করবো আপনার ব্যাপার। আইসি সাহেব বলে ধরুন, এখনো পর্যন্ত একটা দেয়াল ঝুলন্ত অবস্থা আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।